তো আপনি তো জীবন্ত অবস্থাতে দান করছেন, তো দান করতে গেলে ছেলের ভিতরে আর মেয়ের ভিতরে তফাৎ করা চলবে না, সবাইকে সমান 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 দিতে হবে। কথাটা মাথায় থাকবে। যদি কেউ এইরকম কাজ না করে তাহলে পরে তাকে বলা হয় জালিম। সে জালিম, জুলুম করলো। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আনা বিজাল্লামিন লিল আবিদ, আমার চরিত্রের ভেতরে নাই জুলুম করা। আমি জীবনে কাউরি ওপরে একটা রতি পরিমাণে অন্যায় করি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি জালেম না হন তাহলে তার বান্দারা কেউ একজন জালেম হবে না। আপনি কেন জালেম হবেন? তো দেশের প্রথাটা কি? খারাপ লাগবে আপনাকে শুনতে বটে, ডালকোলা এলাকায় এমন একটা জায়গা আছে, ওখানকার শতকরা 90টাই লোক হজে যেতে গেলে যা জমি জমা আছে বেটারাকে লিখে দিবে, বেটিরাকে এক কানা কড়ি দিবে না। আর যাবে কোথায়? তো আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিতে। আর কলকাতা বিমানবন্দর থেকে যে শুরু করলো সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, মানে আমি হাজির আমি হাজির, আল্লাহ তুমি জলদি নেমে এসো আর আমাকে দেখো আর আমার নামটা লেখো আর আমাকে জান্নাতের কয়তালা দিছো তা বলো। তো ই তো শুরু করলেন লাব্বাইক লাব্বাইক করতে, কিন্তু আল্লাহ তাআলা ওখান থেকে আওয়াজ দিয়ে কি বলেন? কি করে এসেছ? বলছে 14 বিঘা জমি 2 বেটাকে দিয়ে এসেছি। 2টো বেটিকে কি দিয়েছ? বলছে বেটি ছেলে ওরা 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 পাবে না, ওরা না দিলেও চলে যাবে। আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার জন্য আমি হাজির নই, তোমাকে আমি আহলান ওয়া সাহলান আর মারহাবান বলে ডাকবো না। তুমি জালেম জুলুম করে এসেছো বাড়ি থেকে, আমি জালেমের দিকে তাকাই না এবং আমি জালেমকে ভালোবাসি না। অতএব তুমি 4 লক্ষ টাকা খরচ করে কাবাতে এসেছো, কাবার চক্কর দিয়ে নাও, আরাফার ময়দান ঘুরে নাও, মিনার মাঠ তুমি ঘুরে নাও, আর নেওয়ার পরে বাড়ি ফিরে যাও। তোমাকে গ্রামের লোক হাজি হাজি বলবে, তখন তোমার ভেতরটা শুকুর শুকুর করবে আর তোমাকে মজা লাগবে। এটাই তোমার পাওনা। তুমি আমার নজরে হাজি নাও এবং তোমার হজ আমার কাছে হরগিজ কবুল হলো না। কেন হলো না? তুমি জুলুম করে এসেছিলে বাড়ি থেকে। আর আমার চরিত্র হলো কি? জাল্লামা আনা বিজাল্লামিন লিল আবিদ, আমি কাউরি ওপরে জুলুম করি না এবং আমার যে বান্দা কাউরি ওপরে জুলুম করে আমি তাকে কিঞ্চিত পরিমাণে পছন্দ করি না। 1 ঘন্টা জুটে নিন, তার ভিতরে 10 মিনিট ফেরে এমএলএতে খেয়ে নিয়ে আমি ওখানে পাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কি কথা? মেয়েদের তরফ থেকে 26,000 টাকা এসছে আর ছেলেদের এসছে 11,000 টাকা। ছেলেদের 11,000 টাকা গামছাতে। আচ্ছা যাক, এখনই গামছা হাঁকাইতে হতো না, তো যাক হাঁকাইছে। তো মেয়ে ছেলেগুলা তোমাদের 26,000 টাকা এসেছে। এ দান কিন্তু সন্তোষজনক দান নয়। গতকাল বাটনা মাদ্রাসার জালসাতে মেয়েদের দান এসেছে 1,24,000 টাকা। আর তার আগের দিন, তার 3 দিন আগে খানপুর মাদ্রাসাতে ছিলাম, তো ওখানে ওদের মেয়েদের দান এসেছিল 1,97,000 টাকা। আর শ্রীপুর এলাকাতে এত মেয়ে লোক যে ওদের জায়গাকে বড় করতে হলো। তো এখান থেকে শুরু করে রাস্তা পর্যন্ত হাজার হাজার বেটি ছেলে এসেছ। বছরের মাথায় একদিন নিজের মা বাপ দাদু দাদি নানা নানি স্বামী যে মারা গেছে তার নামে একটু মন খুলে দান দাও। 10 টাকা দান দিয়ে দায় সারা করবে না। আমি আবার বলছি তোমাদেরকে, আমাদের লোক যাচ্ছে, একটু মন খুলে আল্লাহর ওয়াস্তে 100 500 100 টাকা করে দান করো। আমি একটু পরে তোমাদের দানের তালিকা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, মেয়েদের উত্তর সাইডে জায়গা আছে, ওদিকে কিন্তু স্ক্রিন নেই, বসার জায়গা আছে। যা হোক, যারা যারা বসতে পাওনি মা বোনেরা, তোমরা উত্তর দিকে চেপে এসো, বসার জায়গা আরও আছে। হ্যাঁ, তো কি বলছিলাম? ইনসাফ করতে হবে। ইনসাফ দেশে আছে। উচিত কথাই বাপ বেজার। আপনি আমাকে আর একবার আগামী বছর ডাকবেন না যে ওকে ডাকিস না, কেন? যে এগুলো কথা এই দুনিয়াতে বিক্রি হবে না। ইনসাফ প্রতিষ্ঠা করে কারা? ইনসাফকে প্রতিষ্ঠা করে যারা আলেম, তারা যারা দেশের আমির শাসক, পঞ্চায়েতের এমএলএ এমপি মেম্বার সর্দার, এরাই তো হলো আসল মালিক। এরা যদি ইনসাফ কায়েম না করে তো জনগণ আম পাবলিক কি দিয়ে ইনসাফ কায়েম করবে? একটা কথা আছে, মাথায় তুলুন তো। আলেম আর সুশাসক, আলেম আর সুশাসক এই দুইজন
পৃথিবীর মূল আর জান জীবন। এরা যদি কোনো ক্রমে বিগড়ে যায় দেশটা ছাই হয়ে যাবে, আর এরা যদি কোনো ক্রমে সুধরে যায় দেশটা শান্তিতে ভরে যাবে, দেশটা শান্তিতে ভরে যাবে। ইনসাফ আপনাকে কায়েম করতে হবে। এবার ইনসাফ করাবো একটা মৌলবীকে দিয়ে। রাত্রি 12টার সময় তাকে ডাকা হলো, মৌলভী সাহেব জলদি এসো আমাদের গলিতে। কি খবর? একটা ভেজালা বিয়ে আছে। ভেজালা বিয়ে আছে শুনে মৌলভী সাহেব দৌড়ে দৌড়ে কিন্তু চলে এলো মজলিসে। কেন? যত ভেজালে বিয়ে হবে তত টাকা বেশি পাবে। কথাটা কেমন? ঝামেলার বিয়েতে টাকা বেশি নয়। রাত 12টার সময় বিয়ে পড়াবে। কি ব্যাপার জি? বলছে মেয়েটার বাড়ি কোথায়? বলছে মেয়েটার বাড়ি শীতলপুর। ছেলেটার বাড়ি কোথায়? তো ছেলেটার বাড়ি জোহরপুর। এই একজন আরেকজনকে চিনি না, পালিয়ে এসেছে, আরেকজনের গলিতে বসেছে। সর্দার বলছে যে কেউ যখন নাই তখন আমি মালিক, মৌলভী সাহেব বিহাটা পড়িয়ে দাও। এই বিহা তো পাক্কা হারামি বিয়ে। পরের বেটির মালিক হতে যাচ্ছে গ্রামের লোক, আর একটা মৌলভী সাহেব জিজ্ঞেস করে না এর ওয়ালি কোথায়, এ মেয়েটার বাবা কোথায়, আর এ মেয়েটার বাবা অনুমতি দিয়েছে না দেয়নি, একটাও জিজ্ঞেস করে না। রাতের বিয়ে, ভিড়ের বিয়ে, এই বিয়ে যদি পড়িয়ে দিই তো 2000 টাকা পাবো। এবার বসে গেল আর কোরআন মাজিদের 3টা আয়াত 60 করে দিল, দিয়ে বলছে জমশেদের বেটাকে 1500 টাকাতে কবুল করলাম। জি করলাম। তাহলে এই আলেমটা এই ইনসাফ দুনিয়াতে কায়েম করবে? হ্যাঁ, আল্লাহ মাফ দেয়, আল্লাহ মাফ দেয়। আমার এলাকায়, গ্রামের নাম বলবো না, আমার এলাকায় যদি কোনো রকমের একটা বিচার খালি লাগে, তাহলে 4-5টা এমন মোড়ল আছে যে ওকে ডাকলেও আর ওকে না ডাকলেও বিচারে যায় হাজির। এবার তলে তলে 60 আর দিয়ে বলবে কোনটা পার্টি জোরাল আছে রে, বেটির বাপ না বেটার বাপ? ওরা জেনে নিল যে বেটার বাপ একটু স্বাবলম্বী আছে, গুদ্দা আছে গায়ে। এরা গাট শাট করে নিয়ে বলছে শালাকে ফাইন মেরে দে একটা মোটা করে। বিচার যাবে রসাতলে, 1.5 লাখ টাকা জরিমানা হয়ে গেল ছেলেটাকে, আর 1 লাখ টাকা মেয়েটার নামে চলে এলো। তারপরে বাকি 50,000 টাকা 8 দিন পরে নিও বলে মজলিস ভঙ্গ হলো। 8 দিন পরে যদি 50,000 টাকা কেউ চাইতে যায় তো এই মোড়লেরা দাঁত খিস্টি দিয়ে বলবে রাত 9টাতে বসেছি আর 2:30টাতে বাড়ি এসেছি। আবে বসে বসে যে এত লম্বা টাইম ধরে বিচার করলাম, তো তোর বাপের খেয়ে কি বিচার করবো বে? হ্যাঁ, আমাদের কি কামকাজ নাই? মোড়ল নিয়ে নিল তার ফিস, আর এই হারামি কামাই খাওয়ার জন্য এই শ্রীপুরের এলাকার 3-4টা গ্রাম যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ। এই 3টা গ্রামকে বাদ দিয়ে যত গ্রাম আছে সব জালেমে ভর্তি হয়ে আছে। যত তালাকের মশলা, যত খোলার মশলা, কোনো আলেমকে ডাকা হবে না। কারা বসবে? যারা জীবনের শরীয়তের তালে বসা জানে না তারাই বসবে। জি হ্যাঁ, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের লইল না। শতহাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। তুমি ফিস নিবে, ফিস নিয়ে মুরলি করবে, তোমার ব্যাপারে একটা শুধু হাদিস বলি বলে পার চলে যায় অন্য জায়গায়। রাসূলুল্লাহ বলছেন ইন্নাল মুকসাতুনা ইয়াউমাল কিয়ামাতে ফি মানাবিরিন মিন নূরির রহমানি মিন মানাবিরিন মিন নূরিন আন ইয়ামিনির রহমানি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে একটা বিশেষ জায়গাকে ঘিরে রাখা হবে, আর সেই আসনটাকে তৈরি করা হবে নূর দিয়ে, এমন মিষ্টি নূর দিয়ে যেই নূরের দিকে তাকাতে গেলে চোখটা এদিক ওদিক নিয়ে যেতে আর ইচ্ছা করবে না। এমন সুন্দর নূর দিয়ে সাজানো মিম্বারের উপরে আল্লাহ তাআলা কিছু মানুষকে খাড়ো করবেন, কিছু মানুষকে বসাবেন। লোকেরা জিজ্ঞেস করে বলবে মালিক আমার বাড়ি তো জোহরপুর সোনাকুলের এলাকায় ছিল, এতগুলো লোকের ভেতরে সবাইকে বাদ দিয়ে এই লোকটাকে কিসের জন্য এই জায়গাতে বসানো হয়েছে? আমরা বুঝতে পারি না তার মর্যাদার কারণ কি। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন এই লোকটা ওই এলাকায় এমন একজন লোক যার দ্বারাতে ন্যায় প্রতিষ্ঠা হয়েছিল, যার দ্বারাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল, যার কলমের খোঁচায় কোনো মানুষের উপরে জুলুম করা হয় নাই, এমন একজন ন্যায় পরায়ণ মানুষকে আল্লাহ নিজে বলছেন আমার
ডান দিকে কিয়ামতের দিন নূরের সিংহাসনে বসাবো, তার জন্য জায়গা আমি করে রেখেছি। ওই জায়গাতে বসার লোক খুঁজেন তো চার গায়ে, ব্যাটারি শেষ হয়ে যাবে, ওই লোক পাওয়া যাবে না। আর যারা ফিস নিয়ে বিচার করছো, ইনসাফ করছো বসেছো, তা তোমাদের জন্য একটা হাদিস ছোট করে বলি, আমার টাইম কম আছে আর বড় বড় বক্তা আছে, আমি তো কাটাই মাল, আমি আর এইগুলো লাইনে থাকি না, জরুরি ভিত্তিতে দুটা কথা বলছি। তা কি রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, কিয়ামতের দিন কিছু লোকের বড় বড় চুল হবে মাথার, আর বড় বড় চুলে আল্লাহ তাআলা প্লাস্টিকের দড়ি দিয়া মজবুত করে গিরে লাগিয়া সুরাইয়া নক্ষত্রের সঙ্গে বেঁধে 1000 ফিট লম্বা এই সুতাটাকে ঝুলিয়ে দিবেন। আর ওই সুতাতে ঝুলবে কারা? একগুলো লোক আছে দুনিয়াতে, দুটা চারটা নয়, হাজার হাজার। ওই সুতাতে ঝুলছে আর হাওয়াতে তারা দুলছে, আর এদিকে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের ফায়সালা হচ্ছে। যারা জান্নাতি তারা জান্নাতে যাচ্ছে, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাচ্ছে, আর এই লোকগুলো ওই ঝুল্লু খেলতেই আছে। তো মাথার চুলে যদি ঝুলিয়ে রাখা যায় একটা মানুষকে, মজা লাগবে না ঠেলা লাগবে? আপনি ভাবুন তো, ঠেলা লাগবে না? চুলকে দিয়ে যদি ঝুলিয়ে রাখা যায়, এরা কারা? এরা তখন আওয়াজ দিয়ে দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা লাম আতাওয়াল্লা লিহাযা, হায় রে আমার পোড়া কপাল, হায় রে আমার দুর্ভাগ্য, আমি দুনিয়াতে কেন মোড়ল হয়েছিলাম, আমি দুনিয়াতে কেন সর্দার হয়েছিলাম, আমি দুনিয়াতে দায়িত্বশীল কেন হয়েছিলাম, আমি দুনিয়াতে সেক্রেটারি আর প্রেসিডেন্ট কেন হয়েছিলাম, আমি মানুষের বিচার করতে গিয়ে অন্যায় করেছি, অবিচার করেছি, তার জন্য রব্বুল আলামিন এভাবে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে আমাকে ঝুলিয়ে রেখে দিয়েছেন। কতদিন ঝুলবে, কতদিন ঝুলবে, কতদিন তোরা ঝুল্লু খেলতে থাকবে? যতদিন পর্যন্ত তোমাদের জরিমানার টাকা খাওয়া শোধ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবে তোমাদেরকে ফেলে রেখে দেবেন। ইনসাফ দেশ থেকে উঠে গেল। এখন যা পারো নিজের আঁচলকে বাঁচিয়ে দিন কাটাও। আল্লাহ না করে তোমাকে কাউরি ঝামেলাতে পড়তে হয় আর তোমাকে মানুষ ডাকতে হয় না। আল্লাহ করে যে তোমার বহু ভাত খাবো না বলে বাড়ি থেকে পালাই আর তোমাকে 10 জনকে ধরে মীমাংসাতে যেতে হয়। ইনসাফ দুনিয়া থেকে উঠে গেছে, ইনসাফের এই জমানাটা নয়। জি, তাহলে সবই এগুলো পারা যাবে। আপনি নাই পরায়ণ হন, আল্লাহর এটা গুণ আপনাকে ধারণ করতে বলা হয়েছে। শেষের বেলায় আর টাইম নেই আমার, একটা শুধু কথা বলছি, কোনো হালাতে একটা আল্লাহ তাআলার গুণ আপনি ধারণ করতে পারবেন না। এক বেলাও নয়, এক ঘন্টাও নয়, এক দিনের জন্য নয়, জীবনে কোনো দিন নয়। এই চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিনের, এটা কোনো বান্দা জীবনে নিজের ক্ষেত্রে ধারণ করতে পারবে না। সেটার নাম হলো আত-তাকাব্বুর আল কিবরিয়া, এর মানে হলো অহংকার। আপনি অহংকার জীবনে করতে পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল কিবরিয়া ওয়ারিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার করা হলো আমার গায়ের চাদর। আমি আল্লাহ তাআলা আমাকে শোভা পাবে আমি যদি অহংকার করি। কেন? যে আমি কাউরি মুখাপেক্ষী নই, আমি কাউরি দিকে তাকাই না। তুমি আমাকে সাহায্য করবে তো আমি রাষ্ট্র চালাতে পারবো, এমন আল্লাহ তাআলার নয়। আল্লাহ তাআলা একাই 100, আল্লাহ রাব্বুল আলামিন একাই 1 লক্ষ, আল্লাহ তাআলা একাই 1 কোটি, তার কাউরি সাহায্যের প্রয়োজন নাই। এজন্য তিনি বলছেন, আর যদি অহংকার করা লাগে তো আমার লাগবে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষের অহংকার করা চলবে না। কেন? তুমি কেন অহংকার করবা? কেন আমি অহংকার করতে পারবো না? আমার যে 75 লক্ষ টাকা ব্যাংকে আছে, এই জন্য অহংকার করবা? 32 বিঘা জমি আছে, অহংকার করবা? 2টা ট্রাক্টর আছে, একটা জেসিবি আছে, তুমি অহংকার করবা? তোমার বাড়িতে টাইলস আছে আর তোমার বাড়িতে খুব শানদার জিনিসপত্র আসবাবপত্র বসানো আছে, তার জন্য তুমি অহংকার করবা? তোমার গরম কতখানি? 1 মিনিটে তোমার গরম বের করে দিচ্ছি। কি? একটাই বেটা কলকাতাতে নিয়ে গেল, ট্রিটমেন্টে ধরা পড়লো এই ছেলেটার কিডনি ফেল আছে,
ডাক্তার বলল কি যে যা খাওয়াবার মন ভরে খাইয়ে নাও, এই ছেলে টিকার নেয় 2-4-5 মাস থাকবে। যেমনি শুনলো তারপরের দিন বাড়ি এলো, কত টাকার মালিক, কোটি টাকার মালিক, কত তালা বাড়ি, তো 5 তালা বাড়ি। এই লোকটা তার 3 দিন পরে এত বড় খাসি আর 10 কেজি চাল নিয়েছে, শ্রীপুর মাদ্রাসা দিয়ে বলছে সদর সাহেব একটু এই ছেলেপিলেকে দিয়ে খাইয়ে দিবেন আর আমার ছেলের জন্য একটু দোয়া করে দিবেন, আমার ছেলেকে যেন আল্লাহ তাআলা হায়াত দেয়। তো তোর বাহাদুরি হলো কোথায়? এখানে কেন এলা? নিজামিয়া মাদ্রাসার মৌলবীরাকে দিয়ে দোয়া করাবা যে যাতে ছেলে ভালো হয়ে যায়, তো তোমার বাহাদুরি তো শেষ। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ। রব্বুল আল্লাহ তাআলা বলছেন হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির, আমি হলাম একমাত্র আল্লাহ, আমি হলাম ধনী। কাজে যারা হবে ফকির তাদের অহংকার করা চলবে না, যারা হবে একেবারে নিতান্ত মুহতাজ, আল্লাহ তাআলা না হলে আমাদের দিন যাবে না, এমন মানুষগুলোর জন্য অহংকার করা শোভা পাবে না। তাছাড়া একটা মানুষের শরীরে গুনে গেঠে যদি দেখো তো 9টা ছেঁদা আছে। গুনো আপনার শরীরে কয়টা ছেঁদা আছে? কয়টা? 9টা। একটা ফুটবলে যদি একটা ছেঁদা হয়ে যাচ্ছে তো ফুস, ফুটবল চলে না। আর আপনার শরীরে আল্লাহ তাআলা কতটি ছেঁদা দিয়েছেন? 9টা। বাড়ি গিয়ে গুনিও। তো যার 9টা শরীরে ছেঁদা আর সে মানুষটা যদি গরম দেখায়, আল্লাহ তাআলা বলছেন শোভা পাই না রে। আর আমি আমার রাগ বরদাস্ত করতে পারি না, তার জন্য রব্বুল আলামিন বলছেন কি, দুনিয়াতে সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয়েছিল আর মানুষের ইতিহাসে বা মানবের সাথে জিনের ইতিহাসে সর্বপ্রথম যেটা পাপ দুনিয়া তৈরি হয়েছিল সেটা হলো অহংকার। অহংকারটা কে করেছিল? ইবলিস শয়তান। ওটা হলো পাপের বিসমিল্লাহ। ওখান থেকে পাপ শুরু হয়েছে, চলে আসছে দুনিয়াতে নাজিল হলো। তারপরে 2 নম্বর পাপ হলো মার্ডার, তারপরে আরও পাপ শুরু হলো। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে পাপ হলো, এই অহংকার হলো অত্যন্ত ঘৃণিত। এই জন্য তিনি হাদিসের ভেতরে তার নবী বলেছেন কিয়ামতের দিন যত মানুষ আছে সমস্ত মানুষগুলো কেউ হাওয়ার বেগে উড়ে যাবে, কেউ বিদ্যুতের বেগে উড়ে যাবে, কেউ হাঁটতে হাঁটতে পার হয়ে যাবে, কেউ সওয়ারিতে চড়ে এপার থেকে ওপার যাবে। আর হাসরের ময়দানে মানুষেরা যে জমা হবে তো তাদের সম্বন্ধে রব্বুল আলামিন বলছেন ইউহশারুল মুতাকাব্বিরুনা কাযুররে। কিয়ামতের দিন যারা অহংকারী তাদেরকে রব্বুল আলামিন একটা ছোট পোকার আকারে হাসরের ময়দানে জমা করবেন। পোকা মানে কি? উঁচুডুঙ্গা হতে পারে, আরশোলা হতে পারে, গিরগিটি হতে পারে। একটা ছোট পোকার আকারে তাকে হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে। শ্রীপুরের লোক দৌড়াবে 2 পায়ের ভরে, কানুনপাড়ার লোক দৌড়াবে 2 পায়ের ভরে, বিশনপুরের লোক দৌড়াবে 2 পায়ের ভরে। কিন্তু তারই মাঝখানে জায়গা দেখতে পাওয়া যাবে একটা ছোট ছোট জানোয়ারের আকার নিয়ে, ছোট ছোট জীবের আকার নিয়ে একগালা লোক দৌড়ে যাচ্ছে। এবং তার উপরে কত শত লোকের যে পা পড়ছে, কত শত লোক যে কুচলাতে আছে, কত শত লোক তার গর্দনে পা দিচ্ছে আর দেওয়ার পরে তাকে কুশিলে দিয়ে আগে চলে যাচ্ছে। কিন্তু হাজার মানুষের পায়ের তলায় পড়তে গেলে ওই ছোট্ট প্রাণীটা মরবে না। কেন মরবে না? তাকে হাসরের ময়দানে পৌঁছিতেই হবে, তার মরণ দেওয়া তাকে হবে না। জিজ্ঞেস করা হলো এ মানুষটাকে এই রকম করে ক্ষুদ্র প্রাণীর আকারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেন নিয়ে যাবেন? তো নবীজি জবাব দিয়ে বলছেন এই লোকটার সিনা ছিল দুনিয়াতে বড্ড উঁচা, এই লোকটার চোখগুলো ছিল দুনিয়াতে বড্ড লাল লাল। যখনই কথা বলতো বুক উঁচিয়ে বলতো, যখনই কথা বলতো মুখ উঁচিয়ে বলতো, যখনই কথা বলতো সিনাকে ফুলিয়ে অহংকার করে কথা বলতো। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না, তার জন্য তাকে সাজা দিয়েছেন বিসমিল্লাহতেই। হাসরের ময়দানে তোমাকে যেতে হবে তো আরশোলার আকারে যেতে হবে, হাসরের ময়দানে যেতে হবে তো তোমাকে গিরগিটির আকারে যেতে হবে। আর তোমার উপরে হাজার হাজার মানুষের জুত্তাওয়ালা পা নয়, খালি খালি পা পড়বে আর গর্দনকে কচলাবে আর নিয়ে যাবে, কচলাবে আর নিয়ে যাবে। এই সিফাতটাকে বাদ দিয়ে বাকি যতটি গুণের কথা আপনাকে আলোচনা করলাম যদি পারেন নিজের ভেতরে তৈরি করেন। বড্ড সুনামের কথা এবং সুখ্যাতির কথা। আপনি দয়াশীল হন, ভালো কথা। আপনি দাতা হন, ভালো কথা।
আপনি রাত্রি জাগরণকারী হন, আপনার নিদ্রা কমে যাক, ভালো কথা। আল্লাহকে নিদ্রা লাগে না, ঘুম লাগে না। তো যাই হোক, বলার টাইম আর আমার কাছে নেই, কেন যে আমাদের খাতাতে আরও দুজন বলিষ্ঠ বক্তা জমা আছে। অতএব আমি অপারগ মানুষ, অসুস্থ মানুষ, আমি যতটুকু সময় কাটিয়ে নিয়েছি, আর বেশি সময় কাটাবো না। এখন আপনাদের সামনে আমার আরজি যে শ্রীপুর মাদ্রাসার যতটি আজকের জালসাতে শ্রোতা হয়েছেন, এতটি শ্রোতা গতকালকে বাটনা মাদ্রাসায় ছিল না, এবং তার 4 দিন আগে খানপুর মাদ্রাসাতে এতটি শ্রোতা ছিল না। অথচ খানপুর মাদ্রাসার এইবারের কালেকশন হচ্ছে 22 লক্ষ টাকা, আর গতকালকে বাটনা মাদ্রাসার জালসার কালেকশন হয়েছে 16.5 লক্ষ টাকা। আজকে আপনারা এই স্টেজে যদি কমসে কম নগদ ক্যাশ 5 লক্ষ টাকা দিতে না পারেন, তাহলে আগেকার টাকার সঙ্গে টেবিলের কালেকশনকে মিলিয়ে 16 লক্ষ টাকায় পৌঁছাতে আমরা পারবো না। এই জন্য যতটি লোক এখানে আপনারা বসে আছেন, সবারই কাছে আপনাদের মতো মানুষগুলা বছরের মাথাতে একটা দান দিবেন, আর বাকি সবটি বেটা বেটির নামে 100টা টাকা দান দিচ্ছেন। 500 টাকা 700 টাকা করে দান দিতে হবে, তো সেদিকে মানুষের লক্ষ্য একটু কম। তা আমি বলছি মায়েদেরকে, মায়েরা যারা তোমরা এই 4-5 গাঁ থেকে এসেছো, একটা সুন্নাতি দান পাঠাও। সুন্নাতি দান কি? রসুলের যুগে দিরহাম আর দিনার কম পড়ত, সোনা আর চাঁদি এগুলো বেশি পড়ত। তো তোমাদের কাছে যদি চাঁদির গয়না থাকে, সোনার গয়না থাকে, মা বাবা আহলের নামে পাঠাও একটা সুন্নাতি দান। আর এই সমাবেশের ভেতরে যতগুলো লোক আপনারা আছেন, একটু বড় ধরনের দান আমার হাতে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, মতিউর রহমান মিলনগড় থেকে আমার হাতে বিসমিল্লাহ করেছে। 200 আগে দিয়ে এখন 300, তাহলে 500 টাকা হলো। এবার উঠেন, কে উঠবেন প্রথমে? 1000 টাকা পার্টিগুলো কয়েকটা উঠেন, 1000 টাকার পার্টি। আর যারা যারা বড় বড় পার্টি আছেন, ওরা একটু বসেন, আপনাদেরকে একটু পরে ডাকা হবে। তো 1000 টাকার পার্টি এই মজলিসে কজন আছেন একটু তাড়াতাড়ি করে ধরা দেন। আমি খুব বেশি শক্তি প্রয়োগ করে ওই গুঁচি মাছ ধরা ওই যন্ত্রটা দিয়ে যে টেনে বার করব, তা পারবো না। এটা কার? মৌলভী আমিনুদ্দিনের। এটা না 1000 টাকা ও আগে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আগে তো দেওয়া আছে। আর ওই তো হাঁড়ির আর কলসির আর কড়াইয়ের ওই তো এখন মালিক, ও দিচ্ছে কত আর না দিচ্ছে কত। আর এখন জানো বাড়ি কোথায়? আলমগঞ্জ। আলমগঞ্জের লোক 500 টাকা, একটা বাচ্চা 100 টাকা। ওই 1000 টাকাগুলো উঠেন। 10,000 টাকা দিয়েছে আর ফিরে 1000। কে এটা? আব্দুর রহমান। আপনার আব্দুর রহমান। আচ্ছা, আলহামদুলিল্লাহ 10,000 দিয়েছে, আর আমার কথাই পড়ে আবার 1000টা টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আম পাবলিক থেকে উঠে আসুন, কারা কারা আসছেন 1000 টাকা করে বলুন। দেরি করলে কেমন করে হবে? যত দেরি করবেন ওই বক্তাটার আসতে তত দেরি হবে। একটু তাড়াতাড়ি করেন। 500 আনেন, 1000 আনেন, যাতে করে আমি হিসাব করছি এখানে আপনারা। আচ্ছা, বাপ মা মারা গেছে, তার জন্য আরও 50টা টাকা দিচ্ছেন আমার ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে পারছি যে ও আমাকে মিলন করে দেখা হলে বিনা চা খাওয়াইতে গেলে আমাকে হিলতে দেয় না। আর তার থেকে বড় কথা হলো কি, যে টাকা লাই না। সাড়া বহুনুর ব্যাপার। সাড়ু হাজি, এটা সাড়ুতে একটু মানান থাকা উচিত। 500 টাকা দিয়ে ওইরকম করলে হয়? আর 500 টাকা এখন নাই কাছে? লেটে দেখো না, 100 টাকা থাক, ছেলেপিলে লেগে জিলেবি নিয়ে যাবে। তাহলে সাড়ুর, আমিনুদ্দিনের সাড়ুর 300 টাকা বাকি থাকলো। আমার বাবাজি এখানে উনি 700 টাকা দান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মনটা খুব বড়। আল্লাহ টাকা কম দিয়েছে বটে। আচ্ছা, আরেকজন ধনী মানুষ দেখি আবার 500 টাকা ভাতিজা। আচ্ছা, জানাশোনা মানুষগুলো কেন এরকম করে দান করে গো? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাতিজা হক আদায় করে দিয়েছে 1000 টাকা। তাহলে 3খানা দান 1000 টাকা পেলাম। এতগুলো লোক বসে আছেন আপনারা, কেমন কথা? মাদ্রাসাটাকে দান দিতে গিয়ে এত পিছু পা হচ্ছেন কেন? আমি 1000 টাকার দান দিয়েছি, একটা লাখ মাছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা কোথাকার লোক?
হ্যাঁ সোনাকুলের লোক কতটি আছে? 1000-1500 না কত? 2000 আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, লাখমাছি একটা সোনার আমার এক কোনো দিদিমণি দান পাঠিয়েছে, 500 টাকা, আর ও আবার 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুন্নাতি দান এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন কে দেয়? কোনো একজন আমার বোনগুলোর মধ্য থেকে একটা চাঁদির একটা হার এসেছে। রব্বে করিম যে আশায় দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার হালালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার এখানে এসে 500 টাকা করে গেলেন, দান কবুল করো, পাক সুবহান মিটা দেন মনে আরমান। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত বাড়ি? বাড়ি কোথায়? শ্রীপুর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার এই বাবাজি কি ভাইজি 1000 টাকা দান করেছেন। 1000 এই কত ভালো থাকলে ঠকিও না, মাদ্রাসাকে বদলাতে হবে। 1000 টাকা। কোন ইরফান আলী? শ্রীপুর ইরফান আলী সাহেব 1000 টাকা দান কবুল করো, বাকসুবান। বেনামিতে একজন 1000 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখাত তারে দাও, সত্যপথের রেখা। আরেকজন আমার ভাই যেন এখানে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওই আল্লাহ দয়াময় বাকসুবান মিডিয়া দাতার মনে আরমান। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তরে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওই কিনারা থেকে আসেন না গো 1 টাকা, এই কথাটা বলতে হবে। ওই কিনারা থেকে আসেন। বোম্বাইতে মুখতারের লেবাররা নিজে কালেকশন করে 16,300 টাকা পাঠায়। মুখতার বলতে এটা কি রশিদ ভাই? আমাদের হুমায়ুন, ও হুমায়ুনের ভাই। হ্যাঁ, এটা মুক্তার হয়েছে আমাদের রশিদের বেটা। হ্যাঁ, ওইটাই তো বলছি। তো আব্দুর রশিদ রাহিমাহুল্লাহ, ওর বেটা মুক্তার এবং ওদের গোষ্ঠী, লেবার গোষ্ঠী এমনিতে 10,000 দিয়েছে। আচ্ছা, ও আলাদা দিয়েছে। আর ওর লেবার গোষ্ঠী মিলে 16,300 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালহু ওয়া লাদাহু। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার এক ভাই জান বাইন নামে 200 টাকা, আর একজন বেনামিতে 500 টাকা। আল্লাহ এই দানকারীদের দানকে তুমি কবুল করে নাও, যে আশা দিয়েছে আশাকে পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, মেয়ে মহলে যতগুলো এই কম বয়সী, আলহামদুলিল্লাহ আমার এক ভাই 500 টাকা। আপনার কে হলে 500 টাকা? লিলি বলতে শামসি থেকে তো 150 হলো। আলহামদুলিল্লাহ আমার বড় দিদি লিলি 500 টাকা দান পাঠিয়েছে। রব্বে করিম তার দানকে তুমি কবুল করে নাও। আরেকজন ছেলে এখানে 300 টাকা দান পাঠিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো। মা বাপের নাম আরেকজন 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সকাতারে দেখো, সত্যবার্তা দেখা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা কম বয়সী মেয়ে বসে আছো তাদেরকে বলছি তোমাদের হাতে আংটি আছে চাঁদির, তোমার দাদার নামে অথবা তোমার মায়ের নামে অথবা তোমার বাবার নামে অথবা তোমার ভাইয়ের নামে, তোমার 100 টাকা, তোমার বংশের, তোমার বাড়ির, তোমার পরিবারের কেউ যদি মারা যেয়ে থাকে তো তার নামে আংটিটা এখানে পাঠাও। এটা হলো সুন্নাতি দান, তোমার নামটা বলে পাঠাও। আমি এই সুন্নাতি দান আংটিটা নিব, আর নিয়ে তোমার মৃত মানুষের জন্য দোয়া করবো আল্লাহর কাছে। তো প্রথমে কে আসছো? তাড়াতাড়ি আসো। রোজিনা, সুপ্তারা, মস্তারা, রিজিয়া, সুলতানা, কেউ একজন উঠে এসো, নাম বলো, আর একটা আংটি, চাঁদির আংটি হাত থেকে খুলে এখানে আনো, আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ আরেকজন বাচ্চা ছেলে 500 টাকা দিয়ে গেছে, আরেকজন নজন ছেলে 500 টাকা দিয়েছে, দান কবুল করো বাকসুবান, আমিন আমিন। আরেকজন আমার ভাই জান এখানে আসিয়া 50 টাকা দান দিল তোমারও লাগিয়া, আরেকজন 100 টাকা দিল। ইহকাল পরকাল করো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। ভুল কি মাদ্রাসাতে যতবার জালসাতে যাব শেষের বেলায় হিসাব করে দেখা যাবে 1 থেকে 150টা আংটি আর 8খানা 10খানা হার। আচ্ছা আলহামদুলিল্লাহ একটা জোয়ান ছেলে 200 টাকা দিয়েছে। তো 150টা আংটিকে যদি বিক্রি করা যায় বাজারে, এটা তো অল্প পয়সা নয় গো, চাঁদির আংটি। আর এরা হালকা মনে করছে এই দানটাকে, হাতের আঙুলে দেয়া থাকছে মা বাবা, দাদু দাদি, নানা নানি কাউরি নামে নিয়ত করে আঙুল থেকে খুলে দিয়ে দিচ্ছে। কত দান পড়তো রসুলুল্লাহর যুগে, যে হজরত আলী বলছেন যখন আমি দানগুলো কালেকশন করতাম তখন আমার 2খানা হাত এরকম এরকম হয়ে কাঁপতো। মৃত্যু মায়ের জন্য এই ছেলে 200 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার তোমার তার মায়ের তুমি অবস্থাকে ভালো করো। কিন্তু আজীবন ফাইন্না বিবাদকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ওদের একটা অভ্যাস হয়ে গেছে,
ওরা একটা সিস্টেমই বানিয়ে নিয়েছে। ওরা জানে যে মাদ্রাসার জালসাতে যদি হাজিরে দেওয়া যায় তো রাত্রি 11টার সময় মালদার মুলবি সাহেব উঠবে আর ঘন্টা দেড়েক ওয়াজ করার পরে সোনার দান আর আংটির দান চাইবে। এটা বেটা ছেলের দান না? আচ্ছা, তো এই ভাইজান উনি প্রথমে অর্থাৎ উনি বিসমিল্লাহ করে দিলেন একটা চাঁদির আংটি দিয়ে। রব্বুল আলামিন তার অন্তরে কি বাসনা আছে আমি জানি না, তুমি জানো। আয় আল্লাহ, তার অন্তরের দিকে তুমি লোকাও, তাকাও, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আর আল্লাহ তুমি অন্তরের মালিক, তুমি সিনাতে কি আছে জানো। রব্বে কারিম এর দৌলতে আল্লাহ তো সে যেটা চাই তাকে তুমি পাইয়ে দাও। এর রব্বুল আলামিন তার মনের আশাকে পূর্ণ করো, আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। নানির নামে ছেলেটা 100 টাকা দান করছে। আল্লাহ নানির অবস্থাকে ভালো করো, যদি কোনো সংকটে থাকে আল্লাহ সংকট থেকে মুক্তি দাও, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন এ কি তোমার শান, অনেক দেখি আলোবিহীন এ কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। 100টা টাকা, 100 জন লোক যদি 10 টাকা করে দিত, বাবার অসুখ ভালো হচ্ছে না তার জন্য ছেলে 500 টাকা দিয়েছে। ইসমাইল ডাক্তার আগে দিয়েছে তখন ছেলেকে আর কিছু কওয়া যাবে না। এখন মানে খালুর লাজ রেখে এটা দিয়ে দিছে। তো আমার ছেলে যদি কয় যে একটা স্যালাইনের টাকা দিয়ে দিন, যা হবে হবে, তো একটা স্যালাইনের টাকাতে 500 টাকা হয়ে যাবে, যে দিয়ে দেবে। দাও তো বাজি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাপের নামে দোয়া করবো।